ঢাকা 17 আসনের যে কেন্দ্রগুলো রয়েছে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু যে নির্বাচনী যে সরঞ্জাম ব্যালট বক্স থেকে শুরু করে তারপর সকল যে সরঞ্জামগুলো এখান থেকে কিন্তু তারা নিয়ে যাচ্ছেন। সকাল 11টা নাগাদ সেই বিতরণ কার্যক্রম কিন্তু শুরু হয়। আমরা দেখেছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি যে প্রিজাইডিং যে অফিসার আছে সংশ্লিষ্ট কেন্দ্রে সেই প্রিজাইডিং অফিসারের কাছে তাদের যেই তারপর সার্বিক নিরাপত্তার জন্য একজন পুলিশ সদস্য তারপর আনসার যারা আছেন তাদের কাছে কিন্তু সেই সরঞ্জামগুলো কিন্তু এখান থেকে পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু সকল কেন্দ্রের যারা আছেন দায়িত্বরত কর্মকর্তারা এখানে কিন্তু এসে তারা ভিড় করছেন। আমরা যদি সার্বিক প্রস্তুতি বলে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনীকরণ এবার যেই নির্বাচনী সবচেয়ে বড় যেই চ্যালেঞ্জ, কারণ আমরা জানি যে বিগত সরকারের সময় যে নির্বাচনগুলো হয়েছে মানুষ তার ভোটাধিকার কিন্তু সেভাবে প্রয়োগ করতে পারেনি। এবার সেই সুযোগটি হয়েছে, তার ফলে কিন্তু এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। সাধারণ জনগণ কিন্তু একটি তাদের ভোট প্রয়োগ করার জন্য কিন্তু বলা যায় যে তারা এখন অধীর আগ্রহে কিন্তু তারা বসে আছে। আর সেইটি কিন্তু নির্বিঘ্নে করতে, যাতে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে নির্বিঘ্নে আসতে পারে তার জন্য যা যা করা প্রয়োজন সেই সকল প্রস্তুতি কিন্তু সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি ভোটারদের নিরাপত্তায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের যেই নিরাপত্তা সেটি কিন্তু শেষ করেছে। আপনাদেরকে আমরা আরেকটি তথ্য দিয়ে রাখি যে এই নির্বাচন সম্পন্ন করতে যেহেতু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে যেই নির্বাচন বানচালের যেই নির্বাচন এবং যে গণভোট সেটি বানচালের জন্য যেই হুমকি দেওয়া হয়েছিল সেটি মাথায় রেখে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কয়েক স্তরে যেই নিরাপত্তা বলয় সাজিয়েছে। তো এখান থেকে যেই ব্যালট বক্সগুলো যে তাদের নির্বাচনী যেই সরঞ্জাম এখান থেকে যেই কেন্দ্রে কিন্তু নিয়ে যাওয়া হবে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার মাধ্যমে কিন্তু তারা এখানে নিয়ে যাওয়া হবে, যাতে কোনো প্রকার ব্যালট বক্সের চিন্তা থেকে শুরু করে যে বিগত নির্বাচন হয়েছে সেটি যাতে না হয় সেজন্য বলা যায় যে সেনাবাহিনী থেকে শুরু করে রাষ্ট্রের যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সবাই সর্বোচ্চ সতর্ক অবস্থান আছে, যাতে আগামীকাল সকাল থেকে যে 7টা থেকে যে ভোট গ্রহণ শুরু হবে সেটি সম্পন্ন করতে। এই ছিল রাজধানীর বনানী বিদ্যানিকেতন থেকে আমার কাছে সর্বশেষ। সব পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে পেয়েছি, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ।